লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আজ তুমি যাও, বুঝেছো? কেউ দেখে ফেললে না বিপদ হবে। আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। কি রে ঈশান, নিজের চোখে দেখ দেখ, এবার মিলল তো আমার কথা। গৌরী, ডাক্তারবাবু তুমি? ছি 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 ছি। ছি, এই নাকি বাড়ির বউ? হ্যাঁ, ছি 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 ছি, রাত বিরেতে পরপুরুষের সঙ্গে আমাদের বাড়ির বাগানে। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, একবার সবার সামনে তোমার আসল চেহারাটা আমি আজ দেখাবো। চলো চলো। ডাক্তারবাবু তুমি ভুল বুঝছো। ডাক্তারবাবু আমার কথাটা শোনো। ডাক্তারবাবু কোথায় আছো সবাই? শিগগির এসো এখানে, দেখে যাও কি হলো। কোথায় গেল এই বাড়ির সবাই? দেখো, তোমাদের প্রিয় বাড়ির বউ, ঘোষাল পরিবারের বউ রাতের অন্ধকারে কি কীর্তি করে বেড়াচ্ছে। দেখো, এই সেই গৌরী না, যার মুখ দেখে তোমরা প্রচন্ড গুণগান গাও। ও যা করে এসেছে, আজকের পর এই মুখ দেখে তোমরা থুতু ফেলবে। আর শৈল, কি হলোটা কি? রাত দুপুরে এত চেঁচামেচি কিসের? তোমরা কি সবাই জানতে এই ঘোষাল পরিবারের বউ গৌরী রাতের অন্ধকারে অভিসারে যায়? অভিসারে? সব কি বলছো শৈল? যা বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো। ঈশান বল, তুই সবাইকে বলবি নাকি আমি বলবো? থাক ঈশান, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি। নিজের স্ত্রী সম্পর্কে এমন কলঙ্কের কথা কেউ কখনো মুখেও আনতে পারে না, কিন্তু এই মেয়েটার জন্য আমাদের ঘোষাল পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। তোমাদের প্রিয় গৌরী রাতের অন্ধকারে বাড়ির বাগানে একটা ছেলের সঙ্গে দেখা করেছে। সর্বনাশ করেছে। গৌরী বাইরের বাগানে গেছিল, তার মানে ওর সঙ্গেই দেখা হয়েছে। না 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 না, হতে পারে না। গৌরী এ কাজ করতেই পারে না। হতেই পারে আমার ভুল, আমি ধরে নিলাম আমি ভুল করেছি। কি হলো ঈশান, তুই কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? তুই কি সবকিছু দেখার পরেও বলবি যে তুই কিছু দেখিসনি? দোহাই শৈলমা, দোহাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কথাটা শুনুন। শেষে কি না তোমার মনে এই ছিল? হ্যাঁ, তোমার কি না এরকম একজন রাজপুত্রের মতো স্বামী, আর তুমি অন্য একটা ছেলের সাথে? ওরে বাবা, ভাবতে গিয়ে আমার গাটা কেমন। এরকম ভাবে বলার কি আছে? ও নিশ্চয়ই কোনো কাজে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও নিশ্চয়ই কোনো কাজে গেছিল আর সেখানে অন্য কেউ এসে পড়েছিল। না না, রাত বিরেতে বাগানে গিয়ে কারোর সঙ্গে দেখা করবে, এটা হতেই পারে না। গৌরী সেরকম মেয়েই নয়। কিরে গৌরী, তাই তো? এই গৌরী, গৌরী চুপ করে থাকিস না। তুই কি সত্যি কারোর সঙ্গে দেখা করতে গেছিলি? গৌরী, তুমি কি এই জন্যই আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলছিলে? না ডাক্তারবাবু, না। আমি সত্যি বলছি গো, আমি কোনো অন্যায় করিনি। আমি নিজের চোখে দেখেছি গৌরী, তুমি ওই ছেলেটার হাত ধরেছিলে। ধরনি হাত? উমা, চুপ করে আছো কেন গৌরী? তোমার এই কান্না দেখে আজকে কেউ বলবে না এখানে। যা ঘটেছে সবকিছু আজ ঈশানের সামনে ঘটেছে। ঈশানকেও তুমি তোমার পাশে পাবে না। আমরা দুজনেই তো স্পষ্ট শুনেছি তুমি কি বলেছো।
ওই ছেলেটাকে তুমি বলেছো এখন এখান থেকে যাও, না হলে সবাই সবকিছু শুনে ফেলবে, সবকিছু বুঝে যাবে। কি হলো বলো? বলনি তুমি? বলনি তুমি? বলেছি। কিন্তু আমি তবু বলবো যে তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আমি ভাবতে পারি না বউ, আমি ভাবতে পারি না গৌরী তুমি এরকম একটা কাজ করতে পারো। তুমি কোন পরিবারের বউ সেটা তুমি ভুলে গেলে? হ্যাঁ গৌরী, গৌরী চুপ করে থাকিস না। দেখ তুই যত চুপ করে থাকবি না তত তোর দিকে প্রশ্ন এগিয়ে আসবে। কি হয়েছে সত্যিটা খুলে বল। কি বলবে ও? কি বলবে? হ্যাঁ, আমাদের বাড়ির সত্যি সাবিত্রী বৌমা। তোমরা সবাই আমাকে এরকম ভাবলে, এতটা নিচে নামাতে পারলে, আমি আর যাই করি না কেন কোনোদিনও ডাক্তার বাবুর বিশ্বাস ভাঙতে পারবো না। আর সেটা ডাক্তারবাবু খুব ভালো করে জানে। বলো, তুমি কিছু বলো। অনেকক্ষণ তোমার এই নাটক সহ্য করেছি, চুপ করো তুমি, একটা কথা বলবে না। শোনো, এই মেয়ে, এই দুশ্চরিত্র কুলোটার এই বাড়িতে কোনো স্থান নেই, ওর এই বাড়িতে কোনো স্থান থাকতে পারে না। কি দেখতে পাচ্ছ গৌরী? দেখো, এই বাড়িতে সবার চোখে তোমার জন্য ঘেন্না। দেখো, দেখতে পাচ্ছ গৌরী? দেখো 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 দেখো, তোমার স্বামীও তোমাকে বিশ্বাস করে না গৌরী। ছি 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 ছি। কি করি এবার আমি? সত্যিটা তো কাউকে বলতেও পারছি না। করি মিথ্যে মিথ্যে কলঙ্কের ভাগী হচ্ছে আমার জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক, তার ভিত তৈরি হয় বিশ্বাসের উপর। সেই বিশ্বাসই যদি না থাকে, কিসের স্বামী স্ত্রী, কিসের সম্পর্ক? তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে সহ্য করা হবে না। যাও, বেরিয়ে যাও। আসলে আমি কারণ বলতে পারছি না বলে আমাকে এত বড় শাস্তি আপনি দেবেন না। তুমি যাবে? বেরো! কি হলো ঈশা? তোমাকে এটা কে বললো পিসিমণি যে আমি গৌরীকে বিশ্বাস করি না, গৌরীকে ভরসা করি না? মানে ঈশান, আজকে যা ঘটেছে তোর চোখের সামনে ঘটেছে। চোখের দেখাটাই সব সময় শেষ কথা বলে না পিসিমণি, মনের দেখাটাই সব বলে দেয়। আমি গৌরীকে এতটাই বিশ্বাস করি যে চোখ বন্ধ করেও বলে দিতে পারি যে গৌরী এই ধরনের কোনো অন্যায় কাজ করতে পারে না। আর আজকে আমরা কি দেখলাম পিসিমণি? যে গৌরী একজনের সাথে কথা বলছে। কারোর সাথে কথা বলার তো অন্যায় নয় পিসিমণি। না, মোটেই অন্যায় নয়, কিন্তু কোন সময় সেটা হচ্ছে সেটা বিচার করতে হবে। হ্যাঁ, এটা ঠিক ছোট দাদু যে গৌরী এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। ও বলতে চাইছে না যে কেন ওকে রাতেই যেতে হয়েছিল। আর তার সাথে আমি এটাও বিশ্বাস করি যে নিশ্চয়ই ওর যাবার কোনো প্রয়োজন ছিল। আর এই যে ও কিছু বলতে চাইছে না, তার পিছনেও নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। ঈশান, কি বলছিস কি এসব? কেন এত বড় ভুল করছিস কেন? পিসিমণি, ঠিক ভুলের যদি হিসেব করতে হয় তাহলে আমাকে এমন কিছু বলতে হবে যেটা শুনতে তোমার একদম ভালো লাগবে না। একটা কথা আছে জানো তো, যে কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল ছুটতে নেই। ঈশান, গৌরীকে অন্ধের মতন বিশ্বাস করে বোধহয় তুমি ভুল করছো। ছোট দাদু, পৃথিবী যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তারপরেও আমি গৌরীকে অবিশ্বাস করতে পারবো না।
গৌরী চল। ডাক্তারবাবু, তুমি আমাকে এতটা বিশ্বাস করবে, এতটা ভরসা করবে আমি ভাবতে পারিনি। দেখো গৌরী, আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুমি কি করতে পারো না করতে পারো আমি সবটাই বুঝি। আর গৌরী, কি হয়েছে সেটা আমাকে সত্যি করে বলো তো। ওই ছেলেটা কে? তুমি যখন আমাকে এতটা বিশ্বাস করলে তখন আর একটু ধৈর্য ধরো ডাক্তারবাবু। আমি আমি পুরো ঘটনাটা না জানা পর্যন্ত কিছু বলতে পারবো না। আমাকে আগে সবটা জানতে হবে। তুমি তুমি আর একটু সময় দাও আমাকে। বেশ, তোমাকে শুধু একটাই কথা বলার আছে গৌরী। এই যে মাঝে মধ্যেই না জেনে বুঝে হুটহাটি কাজকর্মগুলো করো, এর ফল কিন্তু শুধুমাত্র তোমাকেই ভুগতে হয়। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি সত্যি মিথ্যে কথা বলছি না গো। ঠিক আছে, যথেষ্ট রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি জানি ডাক্তারবাবু, আমি তোমাকেও বলছি না বলে তোমার খারাপ লাগছে, কিন্তু সত্যি সত্যি সবটা জেনে নিয়েই আমি তোমাকে বলবো। এই বালা নিয়ে এসেছো? অপদার্থ কোথাকার! চলে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মা, আপনার শাড়ি আপনি নিজেই পছন্দ করে রেখেছিলেন। চলে যাও এখান থেকে, যাও। দোষ নেবেন না শৈলমা, দয়া করে শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার মন ভালো নেই, তবে আপনার সেবার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। আমি এখন একা থাকতে চাই, যাও এখান থেকে। মা, দয়া করে একটা সুযোগ দিন মা, আপনার সব অস্থিরতা, সব ক্লান্তি দূর করতে পারি কিনা। এই এসো। এই নিন মা, এটা কি? তরমুজের শরবত, শরীর ঠান্ডা করবে। ভৃঙ্গরাজের তেল মা, মাথায় মালিশ করলে মাথা ঠান্ডা হবে। সেবা যত্ন কি করে করতে হয় বেশ ভালো করেই জানো দেখছি। আপনার সেবা করব বলেই তো এখানে আছি। তো আজকাল বড় চিন্তা হয় মা, এই গৌরী আপনাকে বড্ড বিরক্ত করছে মা। সেদিন আবার বড় মুখ করে বলছিল শৈলমা যাই করুক আমার কিছু করে উঠতে পারবে না। ও বলেছে? হ্যাঁ শৈলমা, গৌরী সত্যিই বলছিল। আমি গৌরীকে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, সারা জীবন ওখানেই পচে মরতো। তারপর তারপর মা, তারপর তারপর আর কি? মা, এক ভক্ত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ভক্ত? আমার ভক্ত? শৈলমার ভক্ত? একটা দারুণ সুযোগ পেয়েছিলাম, হাতছাড়া হলো। জানো তো মা, ডাক্তারবাবু না একেবারে বাবার মতো, সাক্ষাৎ মহাদেব। কাল কেমন বলল, আমার ওপর চোখ বন্ধ করে ভরসা করে, আর আমাকে দেখো রেগে গিয়ে ডাক্তারবাবুকে কত কিছু ভুলভাল বলে দিই। কি করব বলো তো মা, আমি তো তোমারই মেয়ে, একেবারে তোমার মতো। यदि मे महती प्रीति स्तवास्ति काल भैरव। গৌরী, পলা দিদি, গৌরী
আমাকে ক্ষমা করে দাও গৌরী। করছো তুমি? ওঠো। আমাকে ক্ষমা করে দাও। কাল আমার জন্য তোমায় অনেক অপমানিত হতে হয়েছে গো। আমি কালকে কারো ভয় কিচ্ছু বলতে পারিনি জানো তো। আমি খুব অন্যায় করেছি, খুব অন্যায় করেছি আমি। সেই থেকে আমি মনের জ্বালায় জ্বলছি গো। শান্ত হও বলা দিদি, শান্ত হও। এদিকে তাকাও, তুমি আমাকে সবটা খুলে বলো তো, আমি সব ঠিক করে দেব। তুমি আমার কাছ থেকে লুকিও না, বলো আমাকে। তোমাকে ছাড়া আর কাকে বা ভরসা করবো বলো তো? ওর নাম সূর্য। ও না আমার কলেজের সিনিয়র। একটা অকেশনে ওর সাথে আমার পরিচয় হয়। সেই থেকে আমাদের সম্পর্ক অনেক দিন হয়ে গেছে। তা তুমি এই সম্পর্কের কথা বাড়িতে বলছো না কেন পলা দিদি? ভালোবাসা তো কোনো পাপ নয়। না না, এই সম্পর্কের কথা বাড়ির কাউকে বলা যাবে না। কেউ মেনে নেবে না আমাদের সম্পর্কটা, কেউ না। তুমি একদম চিন্তা করো না পলা দিদি, আমি সবাইকে মানাবো, সবার সঙ্গে কথা বলবো। তার আগে তুমি সূর্য দাদার নাম্বারটা আমাকে দাও তো। গৌরী, তুমি দায়িত্ব নিচ্ছ? ব্যাস, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আমি জানি গৌরী, তুমি সবকিছু ঠিক করে দেবে, সবকিছু। লজ্জা করে না না? হ্যাঁ, তুই আবার এই মেয়ের সাথে মিশছিস, ওর গায়ে ঘেঁষছিস? হ্যাঁ, কালকের ঘটনার পরও। শোন, আমি তোকে সাবধান করছি বলা, ওর সঙ্গে একদম মিশবি না, তাহলে কিন্তু একেবারে গোল্লায় যাবি। আর আমি ঈশানের মতো অত মহৎ নই। একটু বেচাল দেখবো, এমন শিক্ষা দেব না জীবনেও ভুলবি না। চল এখান থেকে, চল এখান থেকে, চল। মেজো কাকিমণি, তোমরা আমাকে এখনো অবিশ্বাস করছো? ভাবছো আমি কোনো পাপ কাজ করেছি? মা, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? শোন গৌরী, কাল যা হয়েছে না সেটা ঠিক হয়নি। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। কি বলছো ছোট ঠাম্মি? কি তোমরা এতটাই অদ্ভুত মনে করো যে আমি পুজোর কাজ পর্যন্ত করতে পারবো না? বলছি তো না। এই শোনো গৌরী, এখানে না তোমার কোনো কাজ নেই, তুমি ঘরে চলে যাও। এখানকার সমস্ত কাজ আমরা সামলে নিতে পারবো। যাও। সবাই আমাকে ভুল বুঝছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করতে হবে। আবার ডাক্তার বাবু, এ কি তুমি করছো কেন? তুমি তো বলবে তোমাকে সকাল সকাল বেরোতে হবে। চলো আমি করে দিচ্ছি। গরিব, আমি করে নিচ্ছি। কেন তুমি করবে কেন? প্রত্যেকদিন সকালবেলা তো আমি তোমার সবকিছু গুছিয়ে দিই, তার অন্য তো হবে কেন? ও ডাক্তার বাবু, তুমি এরকম করছো কেন? তুমিও কি আমার সাথে ঠিকঠাক ব্যবহার করছো গৌরী? এখন তোমাকে আমার থেকেও কথা লুকোতে হচ্ছে। তুমি সেই কথা নিয়ে পড়ে আছো ডাক্তার বাবু? আরে বাবা, আমি তো বললাম যে সবকিছু জানতে পারলে তোমাকেই সবার আগে বলবো রে বাবা। থাক না গৌরী, আমি তো জানতে চাইনি। মালটা কোথায় রাখলাম? কি হলো? হাসির কি হয়েছে? তুমি জানো ডাক্তার বাবু, তুমি যখন রেগে যাও তোমার গাল দুটো ফুলে পুরো গাবদে হয়ে যায়। না, তোমার তো যাওয়া হবে না, তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। গৌরী সরো। না, সরবো না। তুমি আমাকে ঠেলে ফেলে দাও না, আমি তো খারাপ। এসব কি জেদ হচ্ছে গৌরী? আমি তো বললাম আমার কাজ আছে, আমি এখন কোনো কথা শুনতে পারবো না। সরো। আই লাভ ইউ ডাক্তার বাবু। এই যে আই লাভ ইউ বলছো, এটার মানে জানো? হ্যাঁ, জানি তো। আবার বাজে কথা। তোমাকে আমি এতবার আই লাভ ইউ বলেছি, তুমি কিচ্ছু বুঝে উঠতে পারোনি। কি কালকে ওই ছেলেটা বলেছে বুঝি? এই কি বলছো তুমি ডাক্তার বাবু? আমি আই লাভ ইউর কথার মানে জানি, আমাকে পলা দিদি আর মুক্তা দিদি শিখিয়েছে। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি মানে বলে দিচ্ছি। থাক, তার কোনো প্রয়োজন নেই।
দিচ্ছ কেন? ও তো কিছু করেনি। আরে বাবা, তুই দেখছি গৌরীর হয়ে খুব কথা বলছিস আজকাল। কিছু করেনি, তুই সব জানিস। আর যদি কিছু করে তোকে জিজ্ঞেস করে করবে? এই শোনো, তুমি ওর বিয়ের ব্যবস্থা করো, বুঝলে তো? এইরকম একটা ধাড়ি মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কত রকমের সমস্যা হতে পারে তুমি জানো তো? এই বিদায় করো তো একেবারে। আমি বিয়ে করব না। করবি না মানে? বিয়ে করবে না মানে এটা কি করবি তাহলে তুই? হ্যাঁ, সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবি, তাই তো? বিয়ে করবি না মানে এটা কি? আর মুখে মুখে তর্ক করছিস কি? মুখে মুখে তুমি বুঝতে পারছো তো? এইগুলোই হচ্ছে গৌরীর সাথে মেশার ফল। মুখে মুখে তর্ক করছে ও। আমি বুঝতে পারছি মাধুরী, ওর বিয়ে এবার দেওয়া দরকার, আর তার জন্য যা যা ব্যবস্থা করা সেটা আমিই করব। আর এক হয়েছে গৌরী, তবে থেকে এসেছে পাগল করে দিল সবাইকে একেবারে। সত্যি ভালো লাগে না বাবা। গৌরী তো ওর সাথে কথা বলবে বলে ফোন নাম্বারটা নিল। কি করেছে সব দিক সামলাবে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, এই কারণেই পলা দিদির কাছ থেকে তোমার নম্বরটা নিয়েছিলাম। তোমার সঙ্গে কথা বলা খুব জরুরি। তুমি তো পলা দিদিকে ভালোবাসো, তাহলে সেটা সবাইকে বলে দাও না, না হলে কিন্তু আরো দেরি হয়ে যাবে। ভালোই যখন বেসেছো তখন আর লুকিয়ে লাভ নেই সূর্য দাদা। আসলে আমি ব্যাপারটা সবার সামনে আগে আনিনি, তার পেছনে একটা বড় কারণ আছে। গৌরী, ব্যাপারটা যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি কিন্তু নয়। পুরোটা বুঝতে গেলে তোমায় সবটা জানতে হবে।